এর আগে দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার সেই শিশুটি মারা যায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নিবিড় সাহা বিস্তারিত জানাচ্ছেন। শেষবারের মতো নিজ বাড়ি যাচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। নিথর দেহে বয়ে নিয়ে যাচ্ছে পার্শ্ববিক নির্যাতনের ক্ষত, যে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য রাজধানীতে এসেছিল শিশুটি। 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসার সব আয়োজন ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় সে। সন্তানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা। আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। মৃত্যু চাই, আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না আমার লোকের যে কষ্ট দিতে না, আমি নিজে ইচ্ছাই দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিশ্বাস তাইল, যত আরো এরকম মৃত্যু দেয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস রিলিজে জানায়, সকালে 3বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফেরেনি। আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। শিশুটির মৃত্যুর খবরে হাসপাতালে আসেন রাজনৈতিক অঙ্গনের অনেকেই। বিচার কাজ 90 দিনের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। 5 আগস্ট মধ্যরাতে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। শুক্রবার থেকে লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় সাহা, 71, ঢাকা।